হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো এখন বাজে 5:30। বৃষ্টি অঝরে পড়ছে আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে, গোপাল সেবা দেওয়া হয়ে গেছে, সেটা স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। আর এতটাই বৃষ্টি পড়ছে যে জল জমে গেছে উঠোনে। ড্রেন আছে বাট তাড়াতাড়ি জল পাস হতে পারছে না, কারণ অঝরে বৃষ্টি পড়ছে। তো আমার পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে, আমার এখন ওই ঘরে যেতে হবে। পুজো দিয়েছি আর ওই ঘরে গিয়ে আমার সব কাজকর্ম যেটুকু আছে সেরে নিতে হবে, কেননা পড়তে চলে আসবে 7টা থেকে। আমি না মানে উঠলেও ঘুম থেকে তারা ঠিক এসে নক করবে দরজায় 7টার সময়, যেহেতু টিউশন পড়ানো আছে। দেখতে পাচ্ছ কতটা জল জমে গেছে তুলসী মন্দিরের এই দিক দিয়ে, এই উঠোনে অনেকটাই জল জমে গেছে, পাস হতে পারছে না তাড়াতাড়ি করে। প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। এই সময় মনে হয় আমার সবচেয়ে ভালো লাগে, জানি না কার কীরকম ভালো লাগে, জানলার কাছে বসে এক কাপ কফি বা চা হলেই যথেষ্ট, আর কিছু নয়। অবশ্যই আমাকে জানাবে তোমাদেরও যদি ভালো লাগে। চলো রান্নাঘর থেকে ঘুরে আসি। তো রান্নাঘরেই দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি আর ডাল চাপিয়ে দিয়েছি। আজকে তো কি বলবো, আমি দুদিন ধরে বাজারে যেতেই পারছি না, কি করব। যা আছে ফ্রিজে তাই আমি এখন করব আজকে। দেখি কী কী আছে ফ্রিজে, তাই আমি কেটে নেব। তো এই দেখো যা যা ছিল আমি কেটে নিয়েছি। পটল আর ছিল টমেটো, আলু, সয়াবিন আর ধনেপাতা ছিল, এগুলো দিয়েই আমি একটা কিছু করব। কেননা মাঝখানে আমি তোমাদের এটা স্কিপ করে গেছি, দেখাইনি। তো আমি পড়াতে বসেছিলাম, পড়ানোর ছুটি হয়েও গেছে, বেশি স্টুডেন্ট আসেনি, দু চারজন এসছে। আর একজনকে আবার একটু বাড়িতে পাঠিয়েছি খেতে। ও বাড়িতে পড়তে চায় না, ওকে পাঠিয়েছিলাম, ও আবার এখনই চলে আসবে। তার সাথে তোমাদের দেখা করাবো। এই দেখো চলেও এসছে, কেন বাড়িতে পড়তে চায় না বলে ওর মা বলছে তোমার কাছে ভালো ওইখানে পড়বে, তো ওইখানে একটু বেশিক্ষণ থেকে পড়াও। সবার ছুটি হয়ে গেছে বাট ও চলে এসছে, আর আমাকে খুব ভালোবাসে ও। দেখো আমি যা বলি তাই শোনেও। তো সুন্দরভাবে একা একা পড়ছে আর আমি একটু রান্না করে নিচ্ছি, কারণ 11টা থেকে আর একটা ব্যাচ আছে। এখন প্রায় 10টা বেজে গেছে, ও বাড়ি থেকে খেয়েও এসছে। আর আমি এই ফাঁকে একটু রান্না করে নিই চটজলদি, কারণ 11টার সময় আবার চলে আসবে। আর মাঝখানে আমার একটু আবার পুজো দিতে হবে। সকালবেলা একবার দিয়েছি বাল্য সেবা, এখন আর একবার দিতে হবে। তো এই দেখো আমি কি করেছি, ডালের মধ্যে সব সবজি দিয়ে দিয়েছি। জানি না তোমরা এগুলো এভাবে খাও কিনা। আর গাজর সেদ্ধ দিয়ে দিয়েছি, স্টিমটা হালকা করে দিয়েছি। এইবার এটা বসিয়ে আমি একবার ঠাকুর ঘরে যাব পুজো দিতে। এটা হতে থাক, হালকাভাবে দিয়ে এসেছি। এবার এই দেখো আমি গোপালকে সকালবেলা দিয়েছিলাম আর এখন দিচ্ছি লেবু দিয়ে। মৌসম্বি লেবু এনেছিলাম, সেই লেবু দিয়েই আমি পুজো দিচ্ছি, কারণ আমার এই টাইমের মধ্যে সব কমপ্লিট করতে হবে, তারপরে আবার তো ব্যাচ শুরু হয়ে যাবে। তাই আমি একবার মাঝখানে এসে গোপালকে একটু পুজো দিয়ে গেলাম। আর সকালবেলায় আমি ফুল দিয়ে চরণে সব চন্দন লাগিয়ে সাজিয়ে গেছি সকালবেলায়। আর এখন জাস্ট এই দেখো 11টা বেজে গেছিলো। তারপরে এই যে দেখো জলটাও পাস হয়ে গেছে খুব তাড়াতাড়ি, একটু রোদ্রু উঠেছে। আর এই দেখো আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, তো হচ্ছে এখনও, বন্ধ ছিল উনুন, এখনও কমপ্লিট হয়নি। আর এই যে আমি পটলগুলো ভেজে নিচ্ছি, বন্ধ করে রেখেছিলাম বলে একটু লেট হয়ে গেল, কিছু করার নেই, আমার এই কাজগুলো সারতে হবে। পটল ভেজে আর ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম সেই লাউটাকে আমি কি করেছি, মেশিন দিয়ে কুচিয়ে চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে আর কালো জিরা এসব দিয়ে একটু ওইটাকে বড়ার মতো করবো। ওই দেখো বড়া ভাজে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা, একটা আমি ডালে দেবো আর ফোড়নে, আর একটা এমনি ভেজে নিচ্ছি। আলু সেদ্ধ দিয়েছিলাম আর গাজর সেদ্ধ। গাজরটাকে আমি এমনিই খাবো, আর আলুটাকে একটু চোখাটাকে একটু মেখে নেব, আর ডালটাকে একটু সম্বাদ দিতে হবে। এ দেখো গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটাকে সম্বাদ দিয়ে নিয়েছি। ডালের মধ্যে সব সবজি পাবে তুমি, দেখতে পাচ্ছ, আলু দিয়েছি, পটল দিয়েছি, টমেটো দিয়েছি, তারপর আবার সয়াবিনও দিয়ে দিয়েছি। কিছু করার নেই। আর দই আছে, টক দই দিয়ে কিছু একটা বানিয়ে খেয়ে নেবো। শসাও আছে, রায়তা বানিয়ে নেবো। আর এই যে দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 2টো, দেখতে পাচ্ছ রৌদ্র উঠেছে। কে বলবে সকালবেলা অত অঝরে বৃষ্টি হয়েছিল।
ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর এই দেখো কি সুন্দর আমার টবগুলো, কি সুন্দর ফুল গাছগুলো খুব সুন্দরভাবে বৃষ্টির জলে পাতা সব পরিষ্কার হয়ে গেছে। আর এই যে ফুল ধরেছে দেখেছো, কাগজ ফুল গাছে, কি সুন্দর। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।